তো আমরা এখন আসছি মাহে রমজানের ভিতরে। অন্যান্য মাসের তুলনায় এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই মাসের কাজকর্ম অনেকটাই ভিন্ন। তো এই মাসের আমলগুলোও অনেক ভিন্ন। তো এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, রোজার মধ্যে আমরা কিভাবে ফরজ গোসল আদায় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। এই মুহূর্তে মাহে রমজানের কিছু মাসালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফরজ গোসলের সঠিক নিয়ম, রোজা রেখে এবং রোজা ছাড়া। এরপর জানতে পারবেন রোজা রেখে হস্তমৈথুনের কিছু গুরুত্বপূর্ণ মাসালা। এরপর জানতে পারবেন সহবাসের সময় যে ভুলগুলো করলে আপনার মৃত্যু হতে পারে, এবং সবশেষ জানতে পারবেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে সহবাস করিলে কি হয়, এবং জানতে পারবেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কি হয়। খুবই মজার একটি ভিডিও। তাহলে চলুন আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে সবগুলো মাসালা শুনি। তা সম্পর্কে আপনাদের নিয়ে আমি আলোচনা করব। তো আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা গোসলের শুরুতে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। প্রথমে আমাদের শরীরের কোনো জায়গায় যদি নাপাক কিছু লেগে থাকে তাহলে তা পরিষ্কার করে নিব। কাপড় চোপড়ে নাপাক লেগে থাকলে তা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর আমরা সুন্দর করে অজু করব। রোজা ছাড়া বা অন্যান্য সময়ে যেভাবে ফরজ গোসল আদায় করা হয়, যেরকম আপনার গড়গড়ায় কুলি করা, নাকের ভেতরে পানি দেওয়া, তো রোজার মধ্যে এই গোসলটা একটু ব্যতিক্রম। তো অজুটাও একটু ব্যতিক্রম। রোজার মধ্যে যে গড়গড়ায় কুলি করা সেটা করা যাবে না। তো আমরা স্বাভাবিকভাবে কুলি করব। তো আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের ভিতরে পানি ঢুকে যেন না যায়। তো নাকের মধ্যেও পানি দেওয়ার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কোনোভাবে যেন আমাদের ভিতরে পানি চলে না যায়। এরপর আমরা সমস্ত শরীরে পানি দেব, এবং শরীরের যেসব জায়গায় ভাঁজ থাকে বা অনেক ঘন লোম থাকে সেই সব জায়গাগুলোকে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে নিব। এরপর আমরা সমস্ত শরীরে ভালো করে পানি দেব। তো এভাবে আমরা ফরজ গোসলটা আদায় করার চেষ্টা করব। এরকম মজার মজার ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হস্তমৈথুন করা কি যাবে কি না? তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের আলোচনাটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। তো আমার গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে হস্তমৈথুন করা কি যাবে কি না। যারা প্রবাসী আছেন, যাদের পরিবার সাথে নাই, তাদের জন্য চাহিদা মেটানোর জন্য, যেহেতু যারা প্রবাসী থাকেন, যাদের স্ত্রীর কাছে নেন, তাদের জন্য কি হস্তমৈথুন করা কি জায়েজ নাকি না জায়েজ? আল্লাহ তাআলা বলেছেন, কৃতদাসী এবং নিজের স্ত্রী ছাড়া, এই দুই শ্রেণী ছাড়া, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গায় তাদের লজ্জাস্থানকে যারা ব্যবহার করে না, তারা সফল মুমিন এবং সার্থক মুমিন। যারা এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে যৌন চাহিদাকে মেটায়, আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে বলেছেন তারা সীমা লঙ্ঘনকারী। একজন মুমিনের জন্য কোনো হস্তমৈথুন করা কোনো অধিকার, কোনো সুযোগ, অনুমতি ইসলামের শরীয়তে নেই। এটি হারাম এবং কবিরা গুনাহ স্বরূপ একটি। যারা প্রবেশ আছেন বা এমন কোনো একটি দেশে আছেন, সেই দেশে তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, যৌন কর্মে লিপ্ত হয়ে যাবে। কারণ সেখানে জেনার কোনো অভাব নাই। সেক্ষেত্রে নিজেকে রক্ষা করার জন্য এবং বড় অপেক্ষাকৃত কম অপরাধ, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এছাড়া আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত আছে যে হস্তমৈথুন করা নাজায়েজ। যারা বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের এই অপরাধ থেকে বেঁচে থাকা, বিশেষ করে যারা সৌদি আরবে আছেন সেখানে চাইলে মানুষ জেনা করার সুযোগ নাই, কিন্তু এই দেশে যারা অবস্থান করছেন তারা যদি হস্তমৈথুন করেন তাদের জন্য জায়েজ হবে না এবং আখিরাত নষ্ট হবে, স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর, এর জন্য এটি শরীয়তে আরো বেশি নিষিদ্ধ করা হয়েছে। এর জন্য সবুর করতে হবে। কারো যদি সাধ্য থাকে তার চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে শাদী করে নেয় এবং বিয়ে না করার মাধ্যমে তার চরিত্রকে আত্মিক সংগতি সে যেন রোজা রাখে, তাহলে তার যে যৌন চাহিদা যে এমন কোনো পরিবেশে আছে যে তার হস্তমৈথুন না করা বা জেনা থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা গুনাহ থেকে ইমানের স্বরূপ বেঁচে থাকার জন্য এই শক্তি নসিব করেন। যদি কেউ এই বদ অভ্যাসে আক্রান্ত হয়ে যান, তার এই বদ অভ্যাস থেকে অন্যতম একটি উপায় হলো সে কোনো অবস্থায় একাকী থাকবেন না এই অবস্থায়, এবং সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন এবং নিজে এই হস্তমৈথুন করা নাজায়েজ কাজ থেকে বিরত থাকতে পারবেন। এরকম মজার মজার ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সহবাসের সময় এই 5টি কাজ ভুলেও করবেন না, বড় বিপদে পড়ে যাবেন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে, তো এই আলোচনাটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব, যাতে করে আপনারা কিছুটা হলে উপকৃত হতে পারেন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলামিক দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো সহবাসের সময় এই 5টি কাজ কখনো করবেন না, তাহলে আপনাদের বড় বিপদে পড়ে যাবেন। যেমন প্রথম ভুলটি হলো সহবাসের পূর্বে বিছানা ঝেড়ে না নেওয়া। বিষয়টি অনেকের কাছে সাধারণ এবং গুরুত্বহীন মনে হলেও এই ভুলটির জন্য সহবাসে অনেক বড় রকমের বিপদ হতে পারে। যেমন স্যাঁতসেঁতে বিছানায় সহবাস করবেন না, কারণ স্যাঁতসেঁতে বিছানা হলো জীবাণুদের কারখানা। ইনফেকশনের হাত থেকে বাঁচতে গেলে বিছানাটা পরিষ্কার কিনা তা সবার আগে যাচাই করে দেখুন। দীর্ঘদিন একই বিছানার চাদর ব্যবহার করলে সেখানেও বিপদ লুকিয়ে থাকে, তাই নিয়মিত বিছানার চাদর পরিষ্কার রাখতে হবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ বিছানায় যায় তখন সে যেন বিছানাটা ভালোভাবে ঝেড়ে নেয়, কারণ সে হয়তো জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। অর্থাৎ বিছানায় সাপ, বিচ্ছু, পোকামাকড়, পিঁপড়া, ছাড়পোকা ইত্যাদি থাকলে তা সহবাসের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। বুখারী হাদিস 6310। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, মনে রাখবেন আমাদের যৌনাঙ্গ খুবই সেন্সিটিভ হয়ে থাকে। সেখানে যদি কোনো পিঁপড়ে বা পোকামাকড় কামড়ে দেয় তাহলে সহবাস উপভোগ হওয়ার চেয়েও তার উল্টো হতে পারে। তাই সহবাসের পূর্বে অবশ্যই বিছানা ঝেড়ে নেওয়া জরুরি। তো 2 নাম্বার ভুলটি হলো আমরা অনেকে উত্তেজনাবশত সহবাসে তাড়াহুড়া করে ফেলি, ফলে আমাদের সঙ্গিনীর কাম্য উত্তেজনা ঠিকঠাক মতো হয় না, উঠে আমরা সহবাসে লিপ্ত হয়ে যাই, যা সাধারণত ধর্ষণকারীরা করে থাকে। এটা করা যাবে না, বরং ধীরস্থিরভাবে দুজনে পর্যাপ্ত সময় দিয়ে সহবাসের পূর্ব প্রস্তুতি নিয়ে তারপর পূর্ণ তৃপ্তি সহকারে সহবাস করা উচিত। এবং সহবাসের আগে অবশ্যই সহবাসের দোয়াটি পড়তে ভুল করবেন না। আর সহবাসের দোয়াটি পড়তে না পারলে বা মনে রাখতে না পারলে বা ভুলে গেলে অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম এটি বলে সহবাস শুরু করবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন স্ত্রীর সাথে সহবাস করবে তার পূর্বে যেন তারা উক্ত দোয়াটি পড়ে নেয়। সহিহ বুখারী 4787 নাম্বার। তৃতীয় ভুলটি হচ্ছে নিয়ত খালিস না করে না নেওয়া, অর্থাৎ এই কাজটির মাধ্যমে নিজেকে হারাম পথ থেকে বিরত রেখে
হালাল পথে মুসলিম উম্মাহর সংখ্যা বৃদ্ধি করা এবং সওয়াব অর্জনের জন্য সহবাসের উদ্দেশ্য থাকা। হাদিসে এসেছে স্ত্রী সহবাসের এক প্রকার সদকা। এই কথা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তার স্ত্রী সহবাস করে এতে কি সে সওয়াব রয়েছে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি মনে করো যদি সে বিবাহ বহির্ভূত হারাম পথে অর্থাৎ বিবাহ বহির্ভূত সহবাস করত তাহলে তাতে কি তাদের গুনাহ হতো না? তখন সাহাবীরা বললেন, জি হ্যাঁ, অবশ্যই গুনাহ হতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুরূপভাবে যদি কেউ হালাল পথে সহবাস করে তবে সে তার জন্য অবশ্যই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মুসলিম 2201। তো 4 নাম্বার বলটি হলো একাধিকবার স্ত্রী সহবাসের ক্ষেত্রে প্রতিবার বীর্য নির্গত হওয়ার পর সহবাসের আগে ওযু করে নেবেন এবং অতঃপর পুনরায় সহবাসে লিপ্ত হবেন। কেননা একবার সহবাসের পর পুনরায় সহবাস করতে চাইলে এর মাঝে ওযু করে নেওয়াই মুস্তাহাব এবং এতে দ্বিতীয় সহবাসে বেশি প্রশান্তি পাওয়া যায়। তো হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবারও সহবাস করতে চাইলে তখন সে যেন এর মাঝখানে ওযু করে নেয়, কেননা এটি দ্বিতীয়বারের জন্য অধিক প্রশান্তিদায়ক। মুসলিম 308। মুস্তাদরাক হাকিম 1/254। তবে এটিও মনে রাখবেন, কেউ যদি প্রথম সহবাসের পর দ্বিতীয় সহবাসের আগে ওযু না করে তাহলে কিন্তু তাতে তার গুনাহ হবে না, কিন্তু এটি পালন করা রাসূলের সুন্নাত এবং স্বামী স্ত্রী সহবাসের জন্য প্রশান্তি দেয়। তো 5 নাম্বার বলছি হচ্ছে অনেকে স্ত্রী হায়েজ চলাকালীন সময় কন্ডোম দিয়ে সহবাস করে থাকেন। এটা একদমই নিষেধ, কেননা ঋতুবর্তী অবস্থায় সহবাস করা হারাম তথা পিরিয়ডের সময় সহবাস করা ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করল অথবা স্ত্রীর মালধারে সঙ্গম করল সে ব্যক্তি একজন কোরআন অস্বীকারী ব্যক্তি হিসেবে সাব্যস্ত হবে। নাউজুবিল্লাহ। তিরমিজি হাদিস 135। এরকম মজার মজার ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাথরুমে বা টয়লেটে উলঙ্গ হয়ে গোসল করা কি যাবে? তো এই বিষয়টা জানতে চেয়েছেন আমার এক ভাই। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলামী দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আরো একবার স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিব। আশা করি এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনি উত্তর পেয়ে যাবেন। তো প্রথমে আমি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করার বিষয়টি নিয়ে আলোচনা করব। বাথরুমে বা টয়লেটে উলঙ্গ হয়ে গোসল করা উত্তম না, তবে হারামও না। উত্তম এবং হারাম এই দুইটি কিন্তু আলাদা জিনিস। বাথরুমে বা টয়লেটে যেখানে আপনারা নীরবে গোসল করলে যেহেতু আপনাকে অন্য কেউ দেখছে না, সেক্ষেত্রে বিবস্ত্র বা উলঙ্গ হয়ে গোসল করলেও সেটি হারাম হবে না। কেননা আমরা জানি একটা সময় মানুষের কাপড় চোপড় কম ছিল, অনেকেরই এক জোড়া কাপড় থাকতো, ওই এক জোড়া কাপড় দিয়ে অনেক দিন পার করে দিত। তো আজকাল আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে, তাই টয়লেটে গোসল করার সময় আমরা আমাদের লজ্জাস্থান থেকে গোসল করলে সেটাই উত্তম। তবে বিবস্ত্র হয়ে গোসল করলে সেটা হারাম হবে না। তবে এই ক্ষেত্রে এইভাবে গোসল করলে বিভিন্ন রোগবালাইয়ের সৃষ্টি হতে পারে, সুতরাং আমরা এটিকে পরিত্যক্ত করব। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন, অর্থাৎ সঠিকভাবে আমরা বাথরুমে গোসল করব। আমরা যদি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি, কেউ যদি না দেখেন, তো মহান আল্লাহ তাআলা উপর থেকে দেখতেন। তো আল্লাহ তাআলার ভয়ে সম্মানে তো আমরা এই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। তো আমি এখন আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব।
সেটা হচ্ছে উলঙ্গ হয়ে সহবাস করা যাবে কি না। এই বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ ও জানার বিষয়। দেখেন, লজ্জা নয়, জানতে হবে। উলঙ্গ হয়ে সহবাস করলেও সেক্ষেত্রে হারাম হয় না, কেননা আমরা আল্লাহর রাসূলের উম্মত। তো আল্লাহর রাসূল যেভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, তো আমরা সেভাবেই করব। সহবাস করার সময় পুরোপুরি উলঙ্গ না হয়ে একটু কাপড় আমাদের শরীরে রাখতে হবে, যেমন চাদর, লুঙ্গি রাখতে হবে। অর্থাৎ পুরোপুরি উলঙ্গ হয়ে সহবাস করা উচিত না। এরকম মজার মজার ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।